গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো সামরিক শক্তিধর ও প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে একাই যুদ্ধ করেছিল ইরান। শুধু তাই নয়, সেই যুদ্ধে আধুনিক অস্ত্রশস্ত্র ও প্রযুক্তি নির্ভর এই দুই পরাশক্তিকে রীতিমতো ঘোল খাইয়েছে ইরানের সামরিক বাহিনী। ইসরায়েল ও আমেরিকার মতো তুখো শক্তিধর রাষ্ট্রকে এভাবে নাস্তানাবুদ করায় রীতিমতো হতবাক হয়ে যায় গোটা বিশ্ব। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সে যুদ্ধ থামলেও উত্তেজনা এখনও কমেনি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এখনও একের পর এক হুমকি দিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে ইরানের ভূখণ্ডে আবারও হামলা চালানোর শঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকেও পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাদে ইরানের 12 দিনের যুদ্ধে আগ্রাসনের সময় অনেক অস্ত্র ব্যবহার করেনি বলে মন্তব্য করেন। তার মতে, ওই যুদ্ধে ইরান শুধু ইসরায়েলকে নয়, যুক্তরাষ্ট্রকেও মোকাবিলা করেছে, যা আসলে পুরো নেটো জোটকে পরাজিত করার সমান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তিতে ক্ষুব্ধ, আর ইসরায়েলের শাসন ব্যবস্থা এখন পতনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, বাঁচার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। গত 13 জুন হঠাৎ অঘোষিতভাবে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। 12 দিনব্যাপী সেই সংঘাতে ইরানের অন্তত 1064 জন নিহত হন, যার মধ্যে সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ মানুষও ছিলেন। যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এর প্রতিশোধে ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় IRGC। 12 দিনে 22 দফায় চালানো এসব আক্রমণে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক, গোয়েন্দা ও প্রযুক্তি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার ভয়াবহতা এত বেশি ছিল যে শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ইসরায়েল। ইরান বারবার জানিয়েছে, তাদের ভূখণ্ডে আবারও হামলা হলে ভয়াবহ জবাব দেবে তারা। গত কয়েক দশকে ইরান নিজস্ব প্রযুক্তিতে উন্নত মানের নানা ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। গত জুনের যুদ্ধে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ইরানের তৈরি এসব অস্ত্র ব্যবহার করা হয়। 12 দিনে তারা 500টির বেশি ব্যালিস্টিক, ক্রুজ ও হাইপারসনিক মিসাইল ছোড়ে। এর মধ্যে ছিল অত্যন্ত নিখুঁত লক্ষ্যভেদী এম্মাদ, উচ্চগতির খাইবার শেকান, মাঝারি পাল্লার হাজ কাশেম এবং প্রথমবার ব্যবহৃত 2000 কিলোমিটার পাল্লার হাইপারসনিক সাজ্জিল মিসাইল। এসব হামলায় ইসরায়েলের সামরিক ও শিল্প স্থাপনাগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়। তবে বিশ্লেষকরা বলছেন, ইরান এখনও তার অনেক অস্ত্র ব্যবহারই করেনি। ভবিষ্যতে আবারও যুদ্ধ লাগলে ইরান সেগুলো ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এখন ইরান আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত ও সক্ষম। যুদ্ধ ঠেকানোর একমাত্র উপায় হল যুদ্ধের জন্য প্রস্তুত থাকা বলেও মন্তব্য করেন তিনি।